That's one I And that's the trophy. If you like it, Mr. President, it can stay here just on the 13th of July. ফুটবল নিয়ে অনেক ব্যস্ততা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে। চলতি বছর ক্লাব বিশ্বকাপ, এরপর আগামী বছর অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। এবার ফুটবলের মহাযজ্ঞের প্রস্তুতি তদারকি করতে টাস্ক ফোর্স গঠন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতির উপস্থিতিতে হোয়াইট হাউসে অনুমোদন দেওয়া হয় এই কমিটির, যেখানে প্রধান হিসেবে থাকছেন ট্রাম্প নিজেই। এদিন ট্রাম্প বলেন, আমরা একটা টাস্ক ফোর্স গঠন করেছি। টাস্ক ফোর্স হোয়াইট হাউসের জন্য একটি গুরুত্বপূর্ণ। এই টাস্ক ফোর্স আগামী যে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানের তদারকির কাজ করবে। এটা ফুটবল বিশ্বকাপের এবং পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় ইভেন্ট হতে চলেছে। কি হবে এই টাস্ক ফোর্সের কাজ? তবে সংখ্যা বাড়ায় আগ্রহ যেমন বাড়বে, তেমনি বাড়বে সমর্থকদের উপস্থিতি। প্রতিটা ইভেন্টে নিরাপত্তা সহ আনুষঙ্গিক সবকিছু নিশ্চিত করতে এই টাস্ক ফোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টাস্ক ফোর্সের কাজ হচ্ছে পৃথিবীর নানা প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রতিটি পর্যটকের নিরাপত্তা সুনিশ্চিত করা। এর পাশাপাশি আমরা যে বিশেষ কিছু করছি এর দিকে নজর রাখা। আমরা এই গ্রহের সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই। জানুয়ারিতে শপথ গ্রহণের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিনীদের এমন সিদ্ধান্তে উত্তেজনা বাড়ছে উত্তর আমেরিকার প্রতিটা দেশে। টাস্ক ফোর্স গঠনের এই দিনে হোয়াইট হাউসে একই সাথে উঠে আসে এইসব আলোচনা সমালোচনা। প্রতিবেশী এই দুই দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের এমন অবনতিতে ইতিবাচকভাবেই দেখছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার কাছে এমন প্রস্তুতি মাঠের খেলায় আরও বাড়তি উত্তেজনা যোগ করবে। আমার মতে এই বিষয়টিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। তিনি আরও বলেন, টেনশন খুবই ভালো জিনিস। টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত 2026 বিশ্বকাপের ট্রফি রাখা হবে হোয়াইট হাউসে। এর আগে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করেছিল 1994 সালে মার্কিন যুক্তরাষ্ট্র।